থেকে গেছি। আর অস্তি অস্তি করে ওই ঘরের পিছনে আসছি, এসে আর ওই ইটের ধারে ধারে দাঁড়িয়েছে, আমি ওখানে শুয়ে আছি। আমি এবারে অস্তি আছে আবার ঝেঁটা নিয়ে শুয়েছি মাথা। এনি মাইদা কি হবে রে সব ভূত লেগেছে তো বলে ভূত খাবে বাড়ি আসবে, তখন মন্ত্র বললে ভূত বাড়িতে চলে আসবে? বাড়ি চলে আসবে তো। এখন ওসব মন্ত্র নষ্ট হয়ে যায় অনেকে জানে কি না বলছে এই যারা মন্ত্র জানে বেশি তো তাদেরই খায়। ভূত আর ভূত, ভূতের ঘটনা সুন্দরবন জঙ্গলে অনেক রকম শুনেছি। আর জঙ্গলের ভিতরে গিয়ে মাছ ধরতে ভূতের সম্মুখে জীবন কেটেছে। আর বিশেষ করে আমরা জেঠিমাকে পেয়েছি, যে জেঠু 20 বছরেরও বেশি জঙ্গলগামী হয়ে মাছ ধরেছেন। জঙ্গলের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন খাল, বিভিন্ন খাঁড়ি সম্বন্ধে তিনি জানেন। আর পেয়েছি জেঠিমা। জেঠিমা কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ। তো জেঠু কত বছর ধরে জঙ্গলগামী, জঙ্গলে যায়? জেঠু হ্যাঁ, জেঠু না বলে তখন তো আমার বিয়ে হয়নি, তার আগে থেকে যায়। তা 20 বছরেরও বেশি। কোথায় 20 বছর, 55 বছর। 55 বছর জঙ্গলে যেতেন। তো জঙ্গলে গিয়ে কি বাঘ ধরে আনতো, না মাছ ধরে আনতো, না ভূত ধরে আনতো? ও মাছ ধরে আনতো। মাছ ধরে আনতো। আর ভূতেরা কি ওই মাছ খেয়ে নিত? খেত। ভূত তোর বাড়ি এসে কি করে সে গল্পটা কর। আমি ভূত জঙ্গলে ছিল আমার জঙ্গলে থেকে মানে আমাদের বাড়িতে এসে এমন অবস্থা, আমার একটা তাল গাছ ছিল, তাল গাছে উঠেছিল। আচ্ছা, জঙ্গল থেকে ওই ভূত এসেছে জেঠুর সাথে, এসে এবারে ওই তাল গাছ উঠেছে। ওইখানে ওই তাল গাছ, সে তাল গাছটা ওর পাশে আরেকটা ছিল, সেটা কাটা পড়ে জঙ্গলে আমি মাল ছেড়েছিলাম এসে আচ্ছা আচ্ছা, এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন, এই তাল গাছের ওই পাশে আর একটা বড় তাল গাছ ছিল। আচ্ছা, আপনি একটু বলুন যে ওই ভূত জঙ্গল থেকে এসে তাল গাছে কি ঘটনা ঘটিয়েছিল? তাল গাছে এসে উঠেছিল, আস্তে আস্তে এসে খালি রাস্তার ধারে এই মানে এরকম ওইখানে ঘরটা ছিল তখন মাটির ঘর। হ্যাঁ। ওই মাটির ঘরের পাশে একটা রান্নাঘর ছিল। রান্নাঘরে রান্না করতাম, আর তখন আস্তে আস্তে করে ঘরের পিছনে এসে ও খালি ছেঁচের ধারে দাঁড়াতো। আচ্ছা এবার আমাদের দুটো বাচ্চা ছিল, আমার মেয়ে দিলীপ সিং এর বাড়ি বৌমা হয়েছে। আচ্ছা, গোসবাই আপনার মেয়েকে দেওয়া দিলীপ সিং এর বাড়িতে। হ্যাঁ। হুম। ওই মেয়ে ভয় করতে, আর এই ছেলে, এই দুজনে ছেলে? এই যে ছেলে, দুজনে এইটা হচ্ছে ভয়- বড় ছেলে? ওই আমার একটাই ছিল তো। একটাই ছেলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরেই থাকতো। এই ঘরটা না তখন ছিল না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে ওই ভূত হচ্ছে কি করতো? এসে আর ওই টুক 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 করে এসে ওই যে এখনো তাল গাছের গোড়া তখনটা আছে, তাল গাছের গোড়া কোথায়? ওই সে মানে মাটির সঙ্গে মিশে গেছে, ঢাকা পড়েছে। আচ্ছা। ওই তাল গাছের গোড়ার ধারে টুক করে দাঁড়িয়ে থাকতো। হুম। আর ওই দুজনে খুব ভয় পেত। ছেলে আর মেয়ে? হ্যাঁ, ওরা খালি বলতো, আসলে বলতো, আমরা যখন বাড়ি আসতাম তখন বলতো। আচ্ছা, ভূতরা কি কি পোশাক পরে থাকতো? থামো বলছি। এবারে একদিন আমরা খুব মানে কোটাল পড়েছি তো, বলছি আজকের অমাবস্যার কোটাল, আজকে যাব না, আজকের খুব টান পড়বে, মাছ ধরতে যাব না, আর ওই জঙ্গলেও যাব না। তখন কি করেছি, সেদিনের থেকে গেছি। আর পুরো ফিট হচ্ছে কি মানে চাঁদের আলো। তা ওই আমি একদম ধারে শুয়েছি, উনি মাঝখানে শুয়েছে, আর আরো পিছনে আমার ছেলে শুয়েছে, তার পিছনে মেয়েটা মানে আমার কোলের ধারে আছে। হুম। এইবারে ও ছোট তো, এইবারে সেই ভূতটা কি করছে, অস্তে অস্তে ওই ঘরের পিছন দিয়ে এসে ওই ইটটার কাছে দাঁড়িয়েছে, আর আমাদের ঘরটা ধরে। এইবারে যেই দাঁড়িয়েছে তখন আমি কিন্তু ওরম বলছে যে, আর আমি অনেকদিন শুনেছি ওরা ভয় করে ওই ওদের বাড়ি পালাতো। আচ্ছা, এই পাশের বাড়ি ভয়তেই পাশের বাড়ি পালিয়ে যেত? দুই ভাই বোনে পালাতো ওদের বাড়িতে। আমরা ঘরে আসলে ডাকবো, তারপর ঘরে আসবো। তারপরে একদিন কি করেছি, ঘরে থেকে গেছি, আর থেকে যাওয়ার পরে ওরকম আমি ওরা শুয়েছি, আর ওরা বাচ্চা বাচ্চা মানুষ তো, এত বড়ও তো কেউ না, এর থেকে আরো ছোট, আমার এই নাতির থেকেও ছোট, দুজনে ছোট ছোট। এত বড় একজন, একজন এত বড়, দুজনে শুয়ে থাকতো, খুব ভয় পেত। ওদের বাড়ি গিয়ে থাকতো, ওই মাদাইয়ের বাড়ি। এইবারে থাকার পরে একদিন হচ্ছে গিয়ে বলি, উনি বলছে আজকে অবশ্যই লেগেছে, যাবো না, ঘরে থেকে যাই। আগে অবশ্যই, আর দুজনে ভয় পায়, যাবো না, থেকে গেছি। আর অস্তি অস্তি করে ওই ঘরের পিছনে আসছি, এসে আর ওই ইটের ধারে ধারে দাঁড়িয়েছে, আমি ওখানে শুয়ে আছি। আমি এবারে অস্তি আছে
আবার ঝেঁটা নিয়ে শুয়েছি মাথার দিকে, ওইদিকে মানে ওই পূব দিকে গোড়া আগা গোড়া দিয়েছি ঝেঁটার, আগাটা ছেঁচের দিকে রেখেছি, তখন এই মুখে ঘর ছিল। আর ওই তখন ছেঁচে ঝেঁটাটা টেনে নিয়ে বার করেছি, করে আর দাঁড়িয়ে আছে, আমি অস্তে অস্তে পা সাড়ে পা নিয়ে দাঁড়িয়ে আছে। ও উপর দাঁড়িয়ে ফির জন্য আলো আকারে, যেমনি লম্বা তেমনি চওড়া আর তেমনি মোটা এসে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে ঝেঁটাটা নিয়ে বার করে ছুঁড়ে মেরেছি ঠিকই। তখন এইসবগুলো কিছু বাস্তব হয় না, ওইগুলো ওখানে বাস্তব হয়ে গেছে, তখন বাস্তব হয়নি। ঠিকই মেরেছি, এরা তখন দুই ফুট করে কী হলো, আমি বলি উঠে দেখো কি অবস্থা দেখো। সেই ভূত ছুটে একদম সেই ভেড়ির মাথায় উঠে গেছে, ভূত ছুটে ছুটে যাচ্ছে। ছুটে চলে যাচ্ছে। তা কি পড়েছিল? সাদা কাপড় পরেছিল। আর লম্বা মোটা? হ্যাঁ, লম্বা চওড়া মোটা। ছেলে ভূত না মেয়ে ভূত? ছেলে ভূত। ছেলে ভূত। আচ্ছা, তাহলে জঙ্গল থেকে বা জেঠুর সাথে পেছন পেছনে এসে তাল গাছে ঠেলে উঠেছে। হ্যাঁ, তারপরে ঘরের সকল বাচ্চাদেরকে ভয় দেখাতো। ভয় দেখাতো মানে ওই রকম, ওই যেরকম দেখলাম ওই রকম। ও যখন রান্না বান্না করতো রান্নাঘরটা, তখন ছেলে মানুষ তো, আর ওর দাদা বই নিয়ে বসে বসে পড়ছে, আর ওই তখন ওই ভয় পেত খুব। আর ক্ষতি কিছু করেছে কি? না, ক্ষতি ওই ওই বলতো ওরকম, আর ওই ওই ওদের বাড়ি পালাতো। তারপর আমরা ঘরে থেকে গেলাম যে এরকম ওরা ভয় পায়, আজকে রাঙা বসে যাবো না। পুরো ভাঙা বসে পুরো একদম কোটাল, বলে আজকে যাবো না, ঘরে থেকে যাই, ওরা ভয় পায়। থেকে গেলাম, আর ওই জিনিসটা সত্যি সত্যি দেখলাম প্রমাণ। ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, ভয়ঙ্কর। নিজের চোখে ভূত দেখেছেন মানে? হ্যাঁ। যাই হোক, আর আমি আজকের বন্ধুরা দেখতে পাচ্ছেন, পরিচয় করিয়ে দেবো একজনের সাথে। সাথে আমরা আরো একজন মহান ব্যক্তি, যিনি 50 থেকে 55 বছর জঙ্গলগামী হয়েছিলেন। মাছ ধরেছেন, কাঁকড়া ধরেছেন, মধু কেটেছেন, সাথে গভীর জঙ্গলে বাঘের সম্মুখীন হয়েছে। এবারে আমরা শুনতে চলে যাব তার কাছে ভূতের গল্প, জঙ্গলের ভূতের গল্প। পরিচয় করিয়ে দিই আমার মিসেসকে, একটু হাই করে দাও। হাই। আর আমার সাথে আজকের ভূতের গল্প শুনতে বার হয়েছে আমার মিসেস। আমি প্রথম ভিডিওতে পরিচয় করিয়ে দিলাম, মিসেসও আমার সাথে থাকবে। আর এই সেই ব্যক্তি যিনি দীর্ঘদিন জঙ্গলগামী থেকে দীর্ঘদিন সমস্ত অভিজ্ঞতার অধিকারী। আসুন আমরা তার সাথে কথা বলি। আর দেখতে পাচ্ছেন বিশেষ করে নাকে এই সাইডে বাগে হাত দিয়ে আঁচড় দিয়েছিলেন। আর জেঠু কেমন আছেন? ও খুব একটা ভালো না, এখন বয়স হয়ে গেছে। বয়স হয়েছে, তাও কত বছর? আর 74 চলছে। 74 বছর। যাই হোক, আমরা দীর্ঘদিন পরে আপনার সাথে আবার পরিচিতি হলাম, দেখা হলো। আর আমরা আজকে শুনতে চলে এসেছি আপনার কাছে ভূতের গল্প, সুন্দরবনের ভূতের গল্প। আমরা ওই তিনজনে ভেটি মাছ আগে বঁড়শি দিয়ে মাছ ধরা হতো, তখন বরফ বাস্কো টাস্কো ছিল না। আচ্ছা, বরফের বাক্স এখনকার মতো ছিল না? এখনকার মতো ছিল না, বহুত দিন আগেকার কথা তো। তখন এত জঙ্গলে মাছ ধরার সরঞ্জাম উন্নত ছিল না। হ্যাঁ, তখনকারের বিষয়গুলোকে একটু শুনি। হ্যাঁ, তখন হচ্ছে ওই বেশি বঁড়শি ফড়শি দিয়ে মাছ ধরার এইসব ছিল। আর সমুদ্রে তো ট্রলারের ব্যাপার, ওদের জাল টাল ছিল। আমাদের এইসব আমরা যেসব জঙ্গলগুলো করছি, বা ওই দোনে চার বেঁধে কাঁকড়া টাকড়া ধরা, এইসব ছিল। তা আমরা ভেটকি মাছ ধরতে যেতাম। হ্যাঁ, মানে বড় বড় বঁড়শি নিয়ে ভেটকি মাছ ধরতে যেতাম, 3 জন করে যেতাম, ছোটো ছোটো লোক। তা ওই খেপলা জাল ফেলে চড়েতে পার্শ্ব মাছ লাগে, প্রচুর লাগতো মাছ। তখন আমরা তো তখন এত লোক জঙ্গলে ছিল না, কম লোক যেত, মাছও প্রচুর হতো। তা আমরা ভেটকি মাছ ধরতে গেছি। আর ভেটকি মাছও তখন বিক্রি হতো 14 টাকা, 12 টাকা, 10 টাকা এরকম কিলো। হ্যাঁ, সেই সময় গল্প। সেই সময় তখন মূল্যও ছিল, তাই তো? হ্যাঁ, ওই 12-14 টাকা কিলো ভেটকি মাছ। তা আমরা তো রাত্রিবেলাও দোন দিতাম, সকালবেলাও দোন দিতাম। মানে দিনে জোয়ারেও দিতাম, রাত্রেও দিতাম। সাহস ছিল তো আমাদের, যা ছিল।
আর তখন অভাবের সময় যে কোনো প্রকারে তাড়াতাড়ি না এলে তো বাচ্চা কাচ্চা খেতে পারবে না। হ্যাঁ, মানে সে ভাই বোন মা ওরা তো খেতে পারবে না, তখন বিয়ে তো আর হয় না আমার বা। আচ্ছা আচ্ছা। এখন আমরা ওই রাত্রেবেলা দিনের বেলা দোন দিয়েছি বেশ এরকম ওই তেড়ে মাছ বলে এক জাতীয় মাছ, তখন তো বরফের ব্যাপার না, ওর দোনে ধরলেই মরে যায়। হ্যাঁ, আর যে কোনো ভেটকি মাছ হয় পাশে দড়ি দিয়ে ওদের নাকে দিয়ে বেঁধে রাখেন। এখন বেশ কিলো আড়াই মতো ওই তেড়ে মাছ বলি আমরা, ওর দাম এখন ভালো, হেভি দাম। ও তখনও ভেটকি মাছের দাম ছিল, তেড়ে মাছের দাম বেশি ছিল। বেশি ছিল, কিন্তু ও সূর্যমুখ দেখলে মাছে না। আচ্ছা। এটা 2.5 কিলো মতো মাছ তো মরে গেছে। 3 জন লোক এই ভালো করে ভাজ, আমাদের মোটামুটি তেল মশলার জোর খুব জঙ্গল, হ্যাঁ, লোকের ঘরে থাকেন না থাক খাওয়া হোক না থাকতো। তা ওই মাছ ভাত চা খাওয়া হবে, আর মাছ ভাজা হচ্ছে, মাছ ভেজে চাটা খেলো, আরও সব মাছ ভাজলো। সে পরি বলে একজন, সে তাকে বাইকে নিয়ে চলে গেছে, আচ্ছা। কাট কাটতে গিয়ে অন্য লোকের সঙ্গে গেছে। হুম, আর একজনও মরে গেছে। এই সে হচ্ছে ওই মাছটাই ভেজে দিচ্ছে আর আমরা ওই খাচ্ছি। হুম, 2.5 কিলো মাছ 3 জন খেতে হবে তো, হুম, হুম, তাও ভাত দিয়ে যা খাওয়া হয় পরে হবে। সে আবার বড় বড় পার্শ মাছ আছে, হুম, খাওয়া খুব জোর হতো মাছের। আচ্ছা। আর দন টন দিয়ে আর ওই মোটামুটি ওরও মাছ টাছ খাওয়া হয়েছে, তারপরে সেই মাছ রান্নাও হয়েছে। রান্না হয়ে এবারে আমি বলি ভাত বাড়লে, আর আমরা ওই সরু নদীর ভিতরে ছোটো নৌকা তো হুম, মানে মাঝখানে, ডিঙি নৌকা মতো, হ্যাঁ ওতে দাঁত টেনেই গেছিলেন হ্যাঁ ডাঁটি নদী। 3 জনে। তখন তো ছই ছিল, নৌকা ছই ছিল। হ্যাঁ ছই ছিল, বা ওই তখন তো নৌকা কোনো যন্ত্রপাতি নৌকা ঢুকতে দিত না, এখনও তো দেয় না, দেয় না। চুরি করে যদি যায়। হুম, হুম, তা আমরা তো আর সমুদ্রে যেতাম না, আমরা এইখানে ধরতাম। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ঘরের আরপারেও তো মাছ ছিল প্রচুর। তখন হ্যাঁ। তাই এটা এসেই পরীকে বই যায়, পরি আবার ভাত বাড় হুম, খেয়ে কাণ্ডে ঘুমাই। আবার তো রাত্রেবেলা মানে জুয়ারে দিয়েছি, অর্ধেক ভাটা হলে দোন তুলতে হবে। এখন ভাত বাড়তে বলেছি, হঠাৎ দেখছি গাঙে যেন সে মনে হয় 4-5 কুইন্টাল করে একটা মাছ। মাছ হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছেন? মানে ওই যে যেরকম পুকুরে মাছ ঘাই করে নাকি নদীতে ঘাই করে, হুম, হুম, ওরম সব সাড়া করছে। হুম, এরা দুজনে বলছে আজকের কত বড় বড় ভেটকি মাছ ছুটেছে, হুম, এ দোন ফোন সব ছিঁড়ে নিয়ে চলে যায়। হুম, তারপরে আমি তখন বসে বসে চিন্তা করছি যে আর সমুদ্রে মাছ উঠলে হতে পারে। হুম, ওরে সমুদ্রে মাছ ওরম ওঠে, এক এক দিন এক একটা তিথি ধরে হুম, দেখা যাবে যে ভেটকি মাছ যাচ্ছে তো যাচ্ছে, জল একদম মোটামুটি জল দেখা যাবে। হুম, পার্শে মাছ ওরম তিথিতে ওঠে, তিথি ধরে মাছ একটা ওঠে। আচ্ছা। আমি করি হয়তো সেরকমভাবে উঠে যায়, হয়তো ভেটকি মাছ বিরাট বড় বড় মাছ উঠে গেছে। হুম, ও বাবা, তারপরে দেখি বড় বড় ভাঙন মাছ লাভ হচ্ছে। হ্যাঁ, সে ভাঙন মাছ কিন্তু দেখা যাচ্ছে বড় বড় আছে, এরকম বড় বড়। ভেটকি মাছ সঙ্গে তো ভাঙন মাছ থাকবে না, কী হলো? তা যাই হোক, কী হচ্ছে দেখা যায়। তারপরে দেখি আর ওই সব যেন গাঙময় মাছে মাছে ছুঁচাপড় করে দিচ্ছে। হুম, তাই এরা বলছে এই কি হচ্ছে রে দাদা, হুম, এই মাছের লোকটি দেখবে না? আমি বলি, না রে দাঁড়া, এই মাছ নাই। তুই কী বললি না? আমি বলি দাঁড়া দেখি রকম। তারপরে দেখি উপরেতে একবারে মানে সে এমন বাতাস আরম্ভ হয়েছে, গুলোনো বাতাস, যেন ভূতের বাতাস গুলি গুলি যায়, হুম, ওরম বাতাস গুলিয়ে সেই গাঙময় ঢেউ, মাছ ফাছ ওরম হুড়ো মাছ আর গাঙময় ঢেউ হচ্ছে, সে আমাদের লোকডুবি ফেলার মতো করে। হুম, ছোটো লোক হতো, এত বড় বড় ঢেউ তুলছে, হুম, আর ঢেউ তুলছে আর গাছের ডাল ভেঙে ভেঙে সব আমাদের লোকের দিকে ছুঁড়ে মারছে। হুম। তখন এই তো বলি, গাছের ডাল? হ্যাঁ। আমি আচ্ছা, বলি, ওটা কোথায় ছিলেন, কোন জঙ্গলে? ওটা হচ্ছে ওই গাজীখালি, গাজীখালি? পঞ্চমুখী গাজীখালি বলে ওইখানে। ওখানে একটা খালে ঢুকেছিলেন? না, ওই পঞ্চমুখী গাঙে ছিল, আমাদের সরু গাং তো। আচ্ছা। ওই নবাঙ্কি আছে, দুমাকির অফিস থেকে ওই 3 মুখ পড়ে, 3 মুখ থেকে ঢুকে সামনে ওই গেছিলাম আর কি, হ্যাঁ। ওইখানে। ওখানে কি কি গাছ ছিল জঙ্গলের? ও গরম গাছ ছিল। আমরা যে সব লোক রেখেছি একপাশে ওই একবারে নদীর কূলেতে গরম গাছ, জমু গাছ এইসব ছিল, আর একবারে একদম ওই ইয়ে
মানে বড় বড় গাছ ছিল কেওড়া, হুম। ওই গাছ ছিল, ওই কেওড়া গাছের ডাল ভেঙে ভেঙে ফেলছে। আচ্ছা। আমাদের লোকে ফেলছে না বাবা, লোক তো মাঝখানে। হ্যাঁ। ওরম হচ্ছে, সে লোক তো ওরা বলছে খালে ঢুকাইবে, কোথায় খালে ঢুকাইবে, এই লোক তো গ্রাভি তুললেই এখন ডুবে যায়। হুম। তো বলে কেন কি হয়েছে, আরে থাম। আমি তখন ওই বুঝতে পেরে মুখ টুক ধুয়ে নিয়ে যে মন্ত্রটা আমরা জানি সেইগুলো করেছি। যে আচ্ছা, যাতে- কি মন্ত্র জানেন একটু বলুন না, দেখি। ওসব মন্ত্র বলা জানি, হ্যাঁ? বললে ও তো ওসব অসুবিধা মন্ত্র করবে, বললে আমার খাবে বাড়ি না। অসুবিধা করবে, মন্ত্র বললে ভূত বাড়িতে চলে আসবে? বাড়ি চলে আসবে তো। তারপর ওসব মন্ত্র নষ্ট হয়ে যায়, অনেকে জানে, জানলে নষ্ট হয়ে যায়। তিনজন এটা ধরো ভিডিওটা তো অনেকে দেখবে, এটা তো অনেকে দেখবে, হুম। তো ওরাও তো জিনিসটা শুনবে, আচ্ছা। তখন এই 50 থেকে 5 কোটি দেখা যাবে, আচ্ছা। নষ্ট হয়ে যাবে মন্দিরে। হয়তো আমি মরে যাবো, হয়তো একজনকে দিয়ে গেলাম, তারা জল টল করে, আচ্ছা। ওই জন্য মন্দিরগুলো আমরা বলি, আচ্ছা। বুঝলেন। যেমন এই বাঘ ধরে, এখন আমাকে দেখলে বাঘ ভয় করে, হুম। একটা বাঘ যদি সামনে আসে আমার, ও পুঁতে ঘটবে, ওই আমার দিকে আসবে না, কারণ আমার তো খ্রিস্টান লোক, এই বাইবেল থেকে আমি স্বপ্নে পেয়েছিলাম, 3টে কথা বললে আবার বাঘ মাথাও তুলবে না, গার দিকে আসবে না, আর চুরবে। আচ্ছা, আপনি স্বপ্নে পেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু ওসব তো বলা যায় না না। হুম। এখনো মোটামুটি জঙ্গলে গিয়ে যদি বাঘ দেখতে হয়, আস্তে আস্তে চলে যাবে, হুম। শুধু চলে গেলে তা হবে না। ও বাঘ হচ্ছে মানুষের কথা বোঝে, হুম। সব মনে, যে কে কি জানে না জানে ও সব বোঝে। হুম। আর কোন দিনে কে কি না বলছে, এই যারা মন্ত্র জানে বেশি তো তাদেরই খায়। হুম। মানে কোন দিনে ওরাও যেমন ওদেরকে আমরা জ্বালাই, ওরাও ফাঁক খোঁজে, ফাঁক খোঁজে। আর ওরা মানুষের কথা শোনে। এটা ঠিক বলেছেন, তার কারণ আমি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যারা মন্ত্রবেত্তা ছিলেন তারাই কিন্তু বাঘের পেটে গেছে। হ্যাঁ, বাঘের পেটে যায়, কারণ ওদের আমরা যেমন জ্বালাই, তবে আমি যেসব গুলো করি, বাঘের জায়গা তুমি থাকো, ওর ঘর বাড়ি, ওটা আমাদের ঘর বাড়ি। হুম। তুমি তোমার জায়গা থাকো, আমি আমার জায়গা থাকি। আর সব বাউলেরা করে, আমি তো অনেক লোকের সঙ্গে গেছি, তারাও মন্ত্র জানে। এই আমাদের এখানে এই মাদার মাইতি মারা গেছে, হুম। এ বিরাট ওই গুণিন ছিল, আচ্ছা। একে বাঘে ধরেছিল, আমি ছাড়িয়ে নিয়েছি। ওই তো ওই সেই তার জন্য তো ভুগে ভুগে মরে গেছে, আচ্ছা। ওই জন্য ভুগে ভুগে মরে গেছে, এই তো এই বাঘে ধরেছিল ওই এই সামনে, অবস্থায়, তাই তো? হ্যাঁ বাঘের জন্য ভুগে ভুগে মরে গেছে। তাহলে এবারে ওই কেওড়া গাছে ডাল ফেলছে। হ্যাঁ, ডাল ফেলছে, তোমার ওই বলছি গুণিনদের কথা কিছুটা। হুম। ওরা হচ্ছে বাঘকে কি করতো, বাঘের গা জ্বলে যাওয়া নিজের চোখে দেখা, হ্যাঁ। ওরা করতে বলে আমি করি না। হ্যাঁ। হ্যাঁ। ওরা যখন না পারতো আমাকে বলতো, আচ্ছা। বাঘকে এমন মন্ত্র দিবে, বাঘ গা জলে ছুটে এসে জলে পড়বে, হ্যাঁ। গা মানে ওই জ্বালা মানবে, মানে বাঘের গা জ্বালা করবে। জ্বালা মানবে, মুখ বন্ধ করবে, হ্যাঁ। কিন্তু হাত বন্ধ করতে পারবে না। আচ্ছা। বাঘের মুখ বন্ধ করে দিবে, এইসব করতো। ওইসব লোকগুলোকে বেশি খেয়ে নিয়ে। হুম। আর আমি যেগুলো করতাম, বাঘের সব খোলা থাকবে, তুমি তোমার জায়গা থাকো, আমি আমার জায়গা থাকো। আমরা এসছি পেটের জ্বালা পয়সা আয় করতে, তোমার কাছে এসছি, তুমি একটু সরে যাও, আমরা নেবো চলে যাও। হ্যাঁ। আর তার বেশি যদি আমার সঙ্গে ঘুরি করো, ভালো কথায় যদি না শোনো, তাহলে আমাকে তো পয়সা নিয়ে যেতেই হবে নগরে। আর আমাদের এসব জায়গা তো কাজকর্ম কিচ্ছু নেই। এই কোথায় সেই বর্ষা একবার চাষ, আর খরের সময় 2-5 দিন করে হতো, আর লোক সব হো করে। আমরা তখন চেংড়ারে একটা কিছু খাওয়ার পয়সা পেতুম না, তখন এই জঙ্গল ছাড়া আমাদের এখানে কোনো মানুষেরই জীবিকা ছিল না। হুম। আর মানুষ তো আমাদের গ্রামে না বলে 30-40 জনকে ভাই খেয়েছে, হুম। ভাই খেয়ে নিয়েছে। এই গ্রাম দেখতে পাচ্ছেন, গোসবা 5 নম্বর পাখিরালা দুলকি। এই গ্রামে 40 জনেরও বেশি বাঘ আক্রমণ হয়ে মারা গেছেন, সত্যি তাই। আর ওই তারপর তো ওইসব গাছের ডাল ফাল ফেলছে, তখন যে পরি বলছে এ নিয়ে কি হবে রে, সব ভূত লেগেছে। তো বলে ভূত, আনলে আরে এখানে তো এই জঙ্গলের ভিতরে এই চামটার গাজি খালি সবচেয়ে বেশি। তখন কেটে লোকও কাটতো, সরকার পাশ দিত, ওই কেটে লোক তো সব খেয়েছে। কেটো লৌকো মানে ওই যারা গাছ কাটতো। হ্যাঁ, যারা আগে সব ওই সরকার থেকে কাঠের পাশ দিত না, হুম। হুম। সব বড় বড় ক্যানিয়ে থেকে আসতো। শাল, সেগুন, গোড়ান। না, ওই গোরান কাটতে আসতো, হ্যাঁ। তারপরে ওই গর্জন, গর্জন, কেওড়া। গেমু,
তোরা এইসব কাটতে আসতো। রামপুরে থেকে নৌকা আসতো, ক্যানিং থেকে আসতো, হুম হুম। কুলতলি থেকে আসতো, বড় বড় কিস্তি, আচ্ছা আচ্ছা। 1200 মনে কিস্তি। হুম তা ওদের তো নৌকোতে সরকার থেকে তো ওদের ঘের দিত। হুম ঘের মানে তুমি এই পলাটে কাঠ কাটবে, ওই পলাটে কাঠ কাটবে। আর সে তো হাটের মতো লোক থাকতো, প্রচুর লোক তো, হুম। আর পুলিশও গার্ড থাকতো। ওই তার ভিতরে বাঘ খেত বেশি। আচ্ছা। তা ওই সব জায়গাতে ওই চামটা গাজী সবচেয়ে বেশি বাঘ থাকে। তা ওই সব খেয়েছিল। আমি বলি, দেখ ওরা তো খেয়েছে, ওদের আত্মাগুলো তো সব ভূত হয়ে রয়েছে, হুম। আর ওরাই তো এখন বাঘের রূপ ধরে মানুষের ক্ষতি করে, ওরাই লগিয়েছে পিছনে। আচ্ছা। তা বলছে এ তো লোগো টোগো ডুবি দেবে রে, আর ভয় লাগছে। আমি বলতাম ভয় করছি না। আর সে পরি বলে সেই তাকে বলছে ইয়াটা গরম কাঠ নিয়ে উনুনের দিয়ে তো আগুন তো রয়েছে, আর ভাত বাড়তো বলে ও আর ভাত বাড়েনি। আমি বলি, ভাত বাড়েনি দাদা। হ্যাঁ, যখন ওই একটা কাঠ উনুনে দিয়েছে, বেশ একটু কাঠটা ধরে গেছে, আগুন মতো হয়ে গেছে। হুম তা আমি তখন বলছি, দেখো আমি তো বুঝতে পেরেছি তোরা তো সব পেতার দল, হুম তা তোরা থামবি না আমাকে করতে হবে। হুম তা তবু দেখি হচ্ছে। আমি যখন এই আগুন কাঠটা নিয়েছি, হুম তখন এই নাকে বলছে, এ না 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 বাবু, আমরা আর কিছু করবো নি, আমরা তুমি কিছু করোনি, আমরা মরে যাবো। ভূত বলছে? হ্যাঁ, ওর নাকে না, ওর নাকে নাই কথা বলি। হ্যাঁ। ভূত কোনো দিন আমাদের মতো কথা বলতে হয়। আচ্ছা। আমি এই ট্রেনে 3বার ভূতের কথা শুনি, হুম। তো সববারই দেখেছি ওই নাকে নাকে কথা হয়। আচ্ছা আচ্ছা। আমি বলি, তাও সব চুপচাপ মেরে যাও। তারপর দেখি সব কোথায় মাছ, কোথায় হাওয়া, কোথায় গাছের ডাল ফাল কিচ্ছু নেই, আর নীরব হয়ে গেল। হুম এরা বলছে, এই দাদা কী করি? আমি বলি, দেখ ভাত খেয়ে নিয়ে এসে আর ঘুমাবো না। হুম আর এই দোনে তো এই যে ভেটকি মাছ ধরার জন্য দোন দিয়েছি, শালারা তো কোঁদে লেগেছে, শালারা বাঘও তেড়ে এনেছে আর নিজেরাও লেগেছে, আর দোনে মাছও ধরেছে। হুম মাছ দেখ দোনে তো বড় মাছ। তাহলে দাদা বাঘও তেড়ে এনেছে? আমি বলি, হ্যাঁ বাঘ তেড়ে এনেছে, তাহলে লোকও ধারে নিয়ে যাবো। হ্যাঁ, আর আমি দোন টেনে তুলি, আমি ওই বড় ছিটের বাঁধা আগুছি বেঁধে, হুম আর আরেকটা ছেলে ছিল, আর পরি বলে সে মাঝিগিরি করে, হুম ওই আমরা ভাত টাত খেয়ে তারপরে ওই টাইম হতে দোন তুলতে গেলাম। প্রত্যেক দোনে মাছ প্রায় সে কুইন্টাল দিয়ে মতো মাছ উঠে। হুম। আমাদের যা লোক সব মাছ লোকর খোলে দিলে সে লোক উঠবে। আচ্ছা আমি বলি, ভালো ভালো করে নিয়ে সব ফেললে, আচ্ছা। ভেটকি মাছ তো সহজে মরে না। হুম। আমি খুলে ফেললে দিয়ে আর ওই চলে এলাম। আচ্ছা। ওই একটা ভূতের কল্যাণে পড়েছিল। হ্যাঁ আর একবার এই যে মাদামি মাইতে আমরা মধু কাটতে গেছি, হ্যাঁ। এই ছোট ছোট করে বলি, হুম এখন এই মধু কাটতে কাটতে ইয়ে ছুট মেরে চলে গেছে, বাইরে চলে গেছে। হুম এই মন্ত্র টন্দের জানে, মাল ডাল ছেড়েছে, হুম এ ভাইও আছে, আর একজনও গুণিনা আছে। হুম আমি যা জানি ওরা মাল সারে বলে আমি অত বাঘের মধ্যে খুঁজে দেওয়ার চেষ্টা করি। হুম মধু কাটা হয়ে গেছে, মালকে আর খুঁজে পাওয়া যায় না, মানে মাদাই মাইকে হুম খুঁজে পাওয়া যায় না, সন্ধে হয়ে গেছে, সে আর খুঁজে পাওয়া যায় না। তখন দেখি চারিধারে যেরকম ওই জঙ্গলে মানুষ কুই দেয়, আরও মধু কাটার সময় কুই দিই, মানে খুব এরকম করে জোরে দিলে যে সাড়া অনেক দূরে যায়, হুম পুরো চারিধার দিয়ে সাড়া হচ্ছে। তখন আর একটা গুণিন ছিল, হুম এই দিলীপ সাদ্রা বলে, তাকেও বাইক নিয়ে হুম বলছে, দাদা এ তো ভূত লেগেছে। হুম আমি বলি, ভূত লেগেছে তা কি ভূত তাড়া? হুম। তা ও বলে, আমি তো ভূতের মধ্যে জানি না। মানে ও ভূত মানুষের মতো কু দিচ্ছে? হ্যাঁ, মানুষের মতো অবিকলে করছে। হুম তা বলে, আমি তো ভূতের মধ্যে জানি না, আমি বাঘের মধ্যে জানি, ভূতের মধ্যে জানি। হুম সারা জঙ্গলে বাঘের মধ্যে শিখেছি, ভূতের মধ্যে শিখেছি। হুম জঙ্গলে ভূত কাঁড়ি, হুম ওই সময় আত্মাগুলোই তো বাঘের রূপ ধরে এসে ক্ষতি করে মানুষ। হুম ওরা বাঘের রূপ ধরতে হয়, হুম যাদের বাঘে খেয়েছে ওরা বাঘের রূপ ধরতে হয়, কিন্তু ওরা তো বাঘের রূপ সবসময় ধরে থাকবে না। এবার বাঘ তেড়ে নিয়ে এলো, ওরা মেরে রক্ত একটু খেলো, খেয়ে ভূত তো রক্ত খায় মানুষ, খেয়ে
সে বাঘকে দিল মাংস খেয়ে হুম ওই কারবার হলো। তারপরে মানুষের স্বাস্থ্যমতেও তো পাওয়া যায় যে মানুষের আয়ু যতদিন না শেষ হয় যে কোনো দুর্ঘটনা মরলে গাছপালায় করে। আর তা প্রমাণও তো এখন কিছু পাওয়া যায়, এখনো কিছু আছে। তাও ওই কী হবে এখন ওই সে ভূত তো পরপর গার দিকে আসছে, তাহলে এক বাউলে মানে এক গুণিন চলে গেছে, হুম তাকে তো মনে হয় ভূতে নিয়ে চলে গেছে। এখন ভূতে নিয়ে গেছে কি বাঘে নিয়ে গেছে কিছু সুবিধা ছিল। আচ্ছা একসঙ্গে ছিল না, তার বিরুদ্ধে কখন সরে চলে গেছে। হুম আর বগুড়া গাছ জঙ্গল, বগুড়া গাছ মানে তো অন্ধকার, হুম ভিতরে সব অন্ধকার। হ্যাঁ খেজুর গাছ মানে অন্ধকার, হুম এমনি গরম বন টনগুলো ফাঁকা। হুম তবে চলে গেছে, সন্দেহ হয়েছে, বেলা প্রায় লাল ডকডকে হয়ে গেছে। আর ওর তখন ওরে ভাই একটা ছিল, সে বলছে দাদা ইয়ে তো ভূতে আমাদেরই মেরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, তা সে আরেকটা গুণিন ছিল, সে বলছে তুই কি জানিস কর। হ্যাঁ আমি বলি তখন আমার ওই একটা মেয়ে আর ওই একটা ছেলে, তখন বেশ এত বড়। হ্যাঁ আমি বলি, তোরা জঙ্গলে এসে বাঘ ফাঘ বন্ধ করিস বলে আমি ঘরে কিছু করে আসি, ঘর তো ফাঁকা। হুম আর এখানে যদি আমি এর পথে খোঁচাই দিই, ও আমার বাড়ি গিয়ে তো বাচ্চা কাচ্চা মেরে ফেলবে। আচ্ছা ভূত জঙ্গল থেকে চলে আসবে এখানে। হ্যাঁ চলে আসবে। এসছিল তো, তা এসে কি করছে বলো তো, সে আমার একটা জ্যাঠ শাশুড়ি বুড়ো মতো বয়স হয়ে গেছে, আমার জ্যাঠ শাশুড়ি, সে আমাদের ঘরে এত উৎপাত করছে, আমরা বুঝছি রাত্রেবেলা কাঁদছে আর বলছে ও জেঠি জেঠি, তা বলছে কি এরকম ঘর মুখোমুখি ছিল, এই ওডিসির ঘর আর আমাদের ঘরের দিকে, আর এই সামনে এরকম উঠুন ছিল ওরকম ঘর আর এরকম ঘর। তাই বলছে ও জেঠি জেঠি, ও যেটা যেটা আমরা কেউ ঘরে থাকতে পারছি না। বলে কেন? কি করছে এসে? এসে কি করছে, বাচ্চা মানুষের মতন ঢুকছে আর বার হচ্ছে। হুম ধরতে পারছো না? না ধরতে পারছি না, না আমাদের ভয় দেখাচ্ছে, হুম ঢুকছে আর বার হচ্ছে, আর ভয় পাচ্ছি তো। হুম আর দুজনকে হ্যাঁ ঘর ধরে নাড়ছে। আর ঘর ধরে এটা ওটা নাচছে। তা আমি এখন দুই বগলকে দুজনকে চেপে ধরে আমার দুপাশে নিয়েছি, নিয়ে আর ডাকছি ও জেঠি জেঠি, বলছি কি হয়েছে গো বৌমা? আমি বলছি দেখো না কি অবস্থা, দেখো তুমি বসে বসে তুমি রবরটা দেখবে, এসো। ঢুকছে আর বার হচ্ছে, আর হচ্ছে কি শব্দ করছে, এরা দুজনে কেঁদে নাটাবাটা হয়ে যাচ্ছে। তখন কাঁদছে যখন, তখন বলছে এই তো ও বৌমা মেজ বৌমা ওরা কাঁদছে কেন, আমি বলি, দেখবে এসো কি অবস্থা হচ্ছে আমাদের ঘরে। উনি ওদিকে যে ওইসব করেছে আমার কি করে জানো, ঘরে এসে শুনছে আমাদের এই অবস্থা। হুম তাহলে জঙ্গলে যদি আপনি ওই কাজ করেন ঘরে তো চলে আসবে। ঘর উনি প্রতি ঘরে বন্ধ করে যায়। মোটামুটি ঘর বন্ধ করে, যখন জঙ্গলে ওইসব কাজ করতে হয় ঘর বন্ধ করে রেখে দিয়ে যেত। আচ্ছা বন্ধ করে মানে ওটা আপনি কি করেন তখন? ও ঘরে বন্ধ করাই যায়, বন্ধ করে রেখে দিলে ওরা এসে আর ঢুকতে পারবে না। বন্ধ মন্ত্র বলে বন্ধ করে রেখে দিই। বন্ধ করে দিতে হবে, তাই তো? 6 দিন কি 7 দিন থাকবো, ওই এটা আমার ধরো 5 দিন বন্ধ করলাম কি 3 দিন হুম যেরকম থাকবো ওরকম মানে বেশি দিন বন্ধ করা যায় না, কারণ ও বন্ধের ভিতরে বাড়িতে দেবতা পর্যন্ত ঢুকতে পারে না। মন্ত্র এখন বাজছে, হুম কিন্তু মন্ত্র মানেই হচ্ছে কিন্তু দেবতাদের নাম। হুম যে দেবতা মানুষের ভালো করে, সেই দেবতা মানুষের ক্ষতি করে, জীবজন্তুরেরও ক্ষতি করে, সেই দেবতাই আবার ভালো করে। কিন্তু ওই মন্ত্র বলা মানে কোনো দেব দেবতাও তোমার ঘরে ঢুকবে না। হুম এ ধর আমরা খ্রিস্টান লোক যে এই যে সন্ধ্যে দেয়, ঝগড়া ঈশ্বরের আশীর্বাদ ও প্রবেশ করা করে, যার জন্য হয় 3 দিন থাকবো 4 দিন থাকবো, একদিন জোর হয়তো বেশি করে। তা ওই তারপরে তো ঘর তো বন্ধ করেনি। আমি বলি ওরা তো যখন বলে আমি তো ঘর দর বন্ধ করিনি রে, আর এ তো ভূত লেগেছে, এক্ষুনি তো বাড়ি ছুটলো। হুম তো বলে এখন যা হয় হবে, ইয়ে হচ্ছে তুই বন্ধ কর। আর সে মাদাইদা কোথায় গেল, সে গুনিন তো সেও কোথায় গেল। তা আমি আর কি করি করি তো নিরুপায়, আমিও তো কিছু না করলে তো আমরা সবাই মরে। হুম তা আমি তখন দাঁড়িয়ে আমি বলি থাম করছি, তবে করছি বাটে, কিন্তু আমরা গেছি 4-5 দিনে। হুম ওটা মোটামুটি যেদিনে গেছি সেই দিনেই রাত্রে গেছি, আর তারপর দিনে এরকম বেলায় এসছে একটু পাটে বসে গেছি, ওই সময় ঘুরছি। আমি কিন্তু রাত্রে বাড়ি চলে যেতাম। তো বলছি এত চাল ডাল নিয়ে এসছি 8 দিনের মতো। আমি বলি দোষ এই ভূতের মতো খোঁচা দেবো, আমার বাড়ি কী করে শেষ করতে হবে, জলে শুকাবে কী করে, বাচ্চা কাচ্চারা আমি এই ভূত তৈরি নিয়ে এখানে। তা বলে না রাত্রে চলে যাবো। তারপর তো আমি ওই ইয়ে করতে, ওরা তো সব চুপচাপ মেরে গেল। তারপরে এই মাদাই দেখি হনহন হনহন করে হেঁটে এলো,
তাই এরা বলছে সব কোথায় গেছিল, বলে তোমরা যেন সবাই যাচ্ছ, তোমাদের মধ্যে হাঁটছি আমরা। হ্যাঁ ও বলছে হ্যাঁ, বলে তোমাদের মধ্যে হাঁটছি। আমি বলি আমরা এখানে, আর তুই কোথায় চলে গেছি আমাদের? বলে হ্যাঁ সব তো তোমাদের মধ্যে মধ্যে, তোমরা যাচ্ছ তোমাদের মধ্যে মধ্যে যাচ্ছি। হুম তখন সেই আরেকটা গুণিন ছিল, বলে আমরা না রে, ওই সাল আমাদের বেশ ধরে ভূত তো গুণিন চলে যাচ্ছে। হুম ও তখন আমার তো তখন কেঁচুমেচি হয়ে বলে আমি বাড়ি গিয়ে কালী পুজো দেবো, হুম এবারে যাত্রার মতো বেঁচে গেছি, না তো আমাকে মেরে ফেললি তো নিকে। হুম কালী পুজো করেছিল বয়স ভাব। আচ্ছা, এটা একটা ঘটনা। তাহলে আর বাণী গাছের ঘটনাটা কি শুনি তাহলে? ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর। ও অনেকবার ইয়ে জানো, ওই পর্যন্ত রাখো।